নিলামে দল পাননি, কিন্তু প্লে অফে খেলবেন। কিভাবে আর কার কথাই বা হচ্ছে? ধারাবাহিকভাবে যারা খেলতে থাকেন আইপিএলে, তাদের দল পাওয়া নিয়ে কোনো সমস্যা হতে দেখা যায় না। তারা যদি আবার হন স্টার বিদেশি ক্রিকেটার, তাহলে তো কথাই নেই। কিন্তু নিয়মিতভাবে আইপিএলে ভালো খেলার পরেও এবার নিলামে কোনো দল পাননি। আইপিএলের একেবারে শেষ লগ্নে এসে সরাসরি প্লে অফে খেলবেন। মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছে আইপিএল রেকর্ড ম্যাচের নায়ক জনি বেয়ারস্টোকে। 2019 সাল থেকে আইপিএলে খেলছেন ইংল্যান্ডের কিপার ব্যাটার। 5টি সংস্করণে 1,500-এর বেশি রান করেছেন। পাঞ্জাব কিংসের হয়ে গত সংস্করণে 11টি ম্যাচ খেলে প্রায় 300-র কাছাকাছি রান করেছিলেন জনি। কেকেআরের বিরুদ্ধে একটি ম্যাচে 262 রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র 48 বলে 108 রানের অদ্ভুত ইনিংসে দলকে জিতিয়েছিলেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড সেটি। এখনও সেই রেকর্ড অক্ষত, অথচ সেই ম্যাচের নায়কই অকশনে অবিকৃত ছিলেন। এবার আইপিএলে দল পাবেন না, এই বিষয়টা ভাবনাতেই আসেনি। ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। কয়েকদিনের জন্য স্থগিত করা হয়েছিল আইপিএল। অনেক বিদেশি ক্রিকেটারই ফিরে গিয়েছেন। অনেক ক্রিকেটারকে জাতীয় দলের খেলার কারণে ফিরতে হচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রোটিয়া ব্যাটার রায়ান রিকলটন ও অলরাউন্ডার কার্ভিন বস ফিরছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য। তেমনি দ্বিপাক্ষিক সিরিজের কারণে জাতীয় দলে যোগ দেবেন ইংল্যান্ডের উইল জ্যাকস। টেম্পোরারি পরিবর্তন হিসেবে আরও 2 ক্রিকেটারের সঙ্গে জনি বেয়ারস্টোকে সই করিয়েছে মুম্বাই। 5 কোটিরও বেশি টাকায় ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের হয়ে লিগ পর্বে ওপেন করছেন রোহিত শর্মা ও রায়াল রিকলটন। ওপেনার রায়াল কিপারও। প্লে অফে জনি বেয়ারস্টোকে সেই ভূমিকাতেই দেখা যাবে এমনটা বলাই যায়। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে 1 ম্যাচ বাকি থাকতেই প্লে অফ নিশ্চিত করেছে মুম্বাই। লিগে এখনও 1 ম্যাচ বাকি। প্লে অফের জন্য জনি বেয়ারস্টোর পাশাপাশি মুম্বাই নিয়েছে শ্রীলঙ্কার চোরি তাসালঙ্কা এবং ইংল্যান্ডের রিচার্ড গ্লেসনকে। জনি বেয়ারস্টো কাউন্টি ক্রিকেট খেলছিলেন, এবার নামবেন আইপিএলে। বরং বলা ভালো কামব্যাক করবেন আইপিএলের মঞ্চে। এখনও অবধি আইপিএলে 5টি ট্রফি জিতেছে মুম্বাই। জনির সঙ্গে কি 6 নম্বর ট্রফিও আসবে? এর জন্য রায়ানের অনুপস্থিতি ঢাকতে হবে জনিকে।